হে ওলির শানের নামে, নবীর শানের নামে শিরিকি গান গায়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার। কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। আমার জানা মতো এইরকম একটা শিরিকের আগাছা ব্রাহ্মণবাড়িয়াতে গজাইছে। কিসের আগাছা? শিরিকের একটা আগাছা ব্রাহ্মণবাড়িয়ায় গজাইছে। যেই ব্রাহ্মণবাড়িয়ায় ফখরে বাঙ্গালের জন্ম, যেই ব্রাহ্মণবাড়িয়ায় মুফাসসির হুজুরের জন্ম, যেই ব্রাহ্মণবাড়িয়ায় মুফতি হুজুরের জন্ম, এই ব্রাহ্মণবাড়িয়ায় একটা বাউল সম্রাটের জন্ম। হে ওলির শানের নামে, নবীর শানের নামে শিরিকি গান গায়। কিসের নামে? কি গান? শানের নামে গান, শানের নামে গান। তাও কেমন গান? শিরিকি গান। এই শিরিকি গানের শেষ লাইনটা হইল, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। গায়নি, গায়নি। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যদি সন্তান চাও, সন্তান পাইয়া আইবা। খাজা বাবার দরবারে গিয়া যদি তুমি রোগ মুক্তি চাও, রোগ মুক্তি পাইয়া আইবা। খাজা বাবার দরবারে গিয়া যদি তুমি ধন সম্পদ চাও, ধন সম্পদ পাইয়া আইবা। খাজা বাবার দরবারে গিয়া যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও, খাজা তোমারে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দিব। খাজা বাবার দরবারে গিয়া যদি তুমি জান্নাত চাও, খাজা বাবা তোমারে জান্নাত দিয়া দিব। এবার বলেন, এই জিনিসগুলি দেওয়ার মালিক তোর বাপ না আল্লাহ? যেই জিনিস আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এটা বাবার মধ্যে আছে বলার নাম ওই শিরিক। যেই জিনিস, যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এই গুণ অন্য কারো মধ্যে আছে মনে করার নাম, আছে বলার নাম ওই শিরিক। এই শিরিকি গান শয়তানে এই বাউলারে শিখাই দিল কেন? মানুষের ঈমান ধ্বংস করার ব্যবস্থা। কাজে এই বাউল সম্রাট হইল শয়তানের হাতিয়ার। আল্লাহর নিরীহ বান্দাদের ঈমান ধ্বংস করার জন্য বাউল সম্রাট শয়তানের হাতিয়ার। শিরিকটা বুঝলেন কিনা? যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এই গুণ অন্য কারোর মধ্যে আছে, আছে বলার নাম হয় শিরিক। কোনো কিছু চাইয়া খালি হাতে না ফিরার জায়গা একমাত্র আল্লাহর দরবার, খাজা বাবার দরবার নয়। খাজা বাবার দরবার নয়। কাজেই কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কথাটা শিরিক। যে শুনে সেও শিরিক করে, যে সমর্থন দেয় সেও শিরিক করে, যে প্রতিবাদ করে না হেও বুবা শয়তান। এই জন্য রাসূলের হাদিসটা আমাদেরকে পরিষ্কার ভাবে বুঝতে হবে, মনে রাখতে হবে। রাসূল বলেন, আমি বলি সাহাবী তুমি শিখো। বন্দার কাছে আল্লাহর পাওনা হইল, বন্দা আল্লাহর সাথে খাজা বাবারে শরীক কইরা আল্লাহর ইবাদত করবে না। আল্লাহ শরীক দেন না। বন্দা আল্লাহরে লা শরীক দেন না, আল্লাহর ইবাদত করবে। এই ইবাদতটাই হইল বন্দার কাছে আল্লাহর পাওনা। গেল আল্লাহর পাওনা। বুঝা থাকলে বলেন, সূরা নাহলের 90 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন, পাওনাদারের পাওনা দিয়া দাও। আমার কাছে সর্বপ্রথম পাওনাটা কার? আল্লাহ। কি পাওনা? আল্লাহ শরীক দেন না, আল্লাহর ইবাদত করব আমি, এইটাই আমার কাছে আল্লাহর পাওনা। এরপরে রাসূল বলেন, যেভাবে বান্দার কাছে আল্লাহর একটা পাওনা আছে, তেমনি ভাবে আল্লাহর কাছেও বান্দার একটা পাওনা আছে। আল্লাহর কাছে বান্দার পাওনাটা হইল জান্নাত। আল্লাহর কাছে বান্দার পাওনাটা হইল। এরপরে রাসূল বলেন, যেই বান্দা আল্লাহর পাওনা দিয়া দিব, আল্লাহ সেই বান্দার পাওনা দিয়া দিবে। কি বুঝলেন? যেই বান্দা আল্লাহরে লা শরীক দেন না ইবাদত করব, আল্লাহ পরকালে তাকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ জান্নাত বানাইছেন নিজে উপভোগ করার জন্য নয়। আপনারা যারা যারা গাভী পালেন,
গাভীর স্তনে দুধ হয়নি, ওই গাভিয়া খাওয়ানির লাগি না গৃহস্থের খাওয়ানির লাগি? যেমন ভাবে গাভীর স্তনে দুধ দেয় আল্লাহ, গাভী খাইবার লাগি না, মানুষে খাইবার লাগি, গাভীর বাচ্চায় খাইবার লাগি। ঠিক তেমনি ভাবে জান্নাত বানাইছে আল্লাহ নিজে বুক করবার লাগি না, মানুষকে বুক করা নিলে। আল্লাহ জান্নাত বানাইছে নিজে উপভোগ করতো না মানুষের দান করতো? শুনেন, কটা জান্নাত বানাইছে, কজন মানুষের দিল? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ যতগুলি মানুষ সৃষ্টি করেছেন এর মধ্যে একদল দুনিয়াতে আইছিল গেছে গা, আরেক দল দুনিয়াতে আইছে রইছে, আরেক দল কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে। আল্লাহ যতগুলি মানুষ বানাইছেন কত দল? একদল গেছে গা, একদল আছে, একদল আইব। একদল গেছে গা, একদল আছে, একদল। এই তিন দলের মধ্যে যতটা মানুষ আল্লাহ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাতে একটা করে বাড়ি বানিয়েছেন। আজকের থেকে মনে রাখবেন, জান্নাতে আল্লাহ বাড়ি কটা বানাইছেন? যতটা মানুষ বানাইছেন। আমার সাথে সাথে কইবেন, আল্লাহ জান্নাতে আল্লাহ বাড়ি কটা বানাইছেন? যতটা মানুষ। ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। নমরুদ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা মানুষ বানাইছেন, বাড়ি বানাইছেন। ডক্টর আহমদ শরীফ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে আল্লাহ একটা বাড়ি বানাইছেন। এই পর্যন্ত শূন্য যদি কেউ মনে মনে ভাবে তে তো সারছে, আমার তো জান্নাতে বাড়ি রেডি আছে, খালি মরতাম আর যাইতাম না, এরকম ভাবনার কোনো কারণ নাই। বাড়িগুলি বানাইয়া আল্লাহ একটা ঘোষণা দিছে কোরআনে, দিয়া বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বাড়িগুলি বানাইছি তোমাদের জন্যই, প্রত্যেকটা মানুষের লাগি একটা করে বাড়ি আমি জান্নাতে বানাইছি, কিন্তু মাগনা দিতাম না। মাগনা বুঝো? ফ্রি, পাও, বিনামূল্যে। কোনটা কইলে বুঝেন সদে? মাগনা দিতাম না। কেমনে দিবা? আল্লাহ বলেন, তোমার জান মাল আমার কাছে বেচে লাও, এর বিনিময়ে তুমি জান্নাতের কাস্টমার হয়ে যাও। আল্লাহর জান্নাত বান্দাদের কাছে দুইটা মূল্যের বিনিময়ে বিক্রি করবেন। একটা মূল্য হইল দুনিয়াতে জানে যেটা কয় সেইটা করবা না, আমি আল্লাহ যেটা কই সেটা করবা। আর দুনিয়ার উপার্জিত মাল যেমনে মনে চায় খরচ করবা না, আল্লাহর বিধান মতো খরচ করবা, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হইয়া যাবে। এবার বলেন, দুনিয়াতে যত মানুষ আসে সবাই জান্নাতের কাস্টমার হইয়া যায়? হয় না, বেশিরভাগই হয় না। যারা দুনিয়াতে আসছিল জান্নাতের খরিদ্দার হওয়ার জন্য, নিজের জান আল্লাহর কাছে বিক্রি কইরা, নিজের মাল আল্লাহর কাছে বিক্রি কইরা জান্নাত খরিদ করার জন্য যারা দুনিয়াতে আসছিল, কিন্তু বাজারও আইয়া, জান্নাত কেনার বাজারের নাম দুনিয়া, বাজারও আইয়া কি কিন্তু আইছিল বুঝলা।